নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে শেয়ার করব ক্রিসপি পটাটো রিংস রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং কম উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো। চলো রান্নাটা শুরু করা যাক। এই ক্রিসপি পটাটো রিংস বানানোর জন্য প্রথমে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আলু বেশ সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আলুগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ম্যাশ করে নেব। আলুগুলোকে একটু সুন্দর করে বেশ মেখে নিতে হবে, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে, একদম মিহি করে নিতে হবে। এই রেসিপিটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, খুব মুচমুচে হয় রেসিপিটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আলুটাকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়েছি, 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার এটাকে ডোয়ের মতন করে মেখে নিতে হবে। সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতেও লাগে ভালো। এবার ডোয়ের মতন করে মেখে নিতে হবে। দেখো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল মেখে নেব, নিয়ে তারপরে একটা একটা করে লেচির মতন করে নেব। তেলটা লাগালে কি হয়, হাতে আলুটা লাগে না, ওই জন্য একটু তেল মাখিয়ে নিতে হবে হাতে। এবার হাত দিয়ে বেশ গোল করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে লুচির শেপে করতে হবে, কিন্তু লুচিটা পাতলা হয়, এটার থিকনেসটা একটু মোটা হবে। এবার আমার কাছে একটা ঢাকনা ছিল, তার সাহায্যে গোল শেপের রিংগুলো করে নিচ্ছি। তোমাদের কাছে যে শেপের থাকবে সেটা করে নিও। এবার হালকা করে বেশ চাপ দিয়ে দিলে গোল শেপের হয়ে যাবে। এবার মাঝখানটা ওরকম ছোট্ট একটা ঢাকনা দিয়ে আমি রিংটা করে নিলাম। খুব সহজ এটা বানানো। এই একইভাবে বাকি রিংগুলো আমি এক এক করে করে নেব। একটু মোটা রাখতে হবে, রেখে এবার হাত দিয়ে এরকম করে চাপ দিলেই গোল শেপের বানানো হয়ে যাবে। ওই একই রকমভাবে মাঝখানটা ওরকম দিয়ে দিলাম। দেখো সবগুলো আমার দেখো রিংগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন সাদা তেল দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে রিংগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। এবার প্রথমের দিকে উল্টানো যাবে না, একটু এক পাশটা ভাজা হবে, তারপরে উল্টাতে হবে, না হলে কি হবে একটার সাথে একটা জোড়া লেগে যাবে। যার জন্য একটু এক পাশটা যখন ভাজা হবে তারপরে রিংগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখো রিংগুলো বেশ খুব সুন্দর ছাড়া ছাড়া হলো। এটা ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব কম টাইমের মধ্যে এটা ভাজা হয়ে যায়। লাল লাল করে ভেজে নিতে হবে। রিংগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে এগুলো তুলে নেব। এই একইভাবে বাকিগুলো ভেজে নেব। সসের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ।